বিশেষ মেহমান, বিশেষ অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি জননেতা প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুফতি নজরুল বক্তব্য নিয়ে আছেন হাফেজ মাওলানা মুফতি নজরুল। وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله. وقال النبي صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. আমরা اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. ইসলামী আন্দোলন বাংলাদেশ কালিয়াকৈর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশ ও ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সমাবেশের সংগ্রামী সভাপতি, আজকের এই প্রতিবাদ সভার প্রধান অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, রাজপথের লড়াকু সৈনিক, ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম নীতি নির্ধারণী ব্যক্তিত্ব অধ্যাপক মাহবুবুর রহমান, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ কালিয়াকৈর উপজেলা শাখার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সমবেত সংগ্রামী বন্ধুগণ, মঞ্চে উপবিষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলন, যুব আন্দোলন সহ বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল নেতৃবৃন্দ, প্রিয় সংগ্রামী ভাইরা, আমি আজকের এই জনসমাবেশে প্রথমেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি শাসন পতনের এই আন্দোলনে যারা জীবন বাজি রেখে রক্ত দিয়ে শাহাদাত হয়েছেন, শহীদ হয়েছেন। আমি আজকের এই সমাবেশ থেকে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। এই স্বৈর শাসন পতনের জন্য যারা গুলিবিদ্ধ হয়েছেন, ভুলুটবিদ্ধ হয়েছেন, পঙ্গুত্ব গ্রহণ করেছেন, অসুস্থ হয়ে মেডিকেল হসপিটালে কাতরাচ্ছেন, আজকের এই সমাবেশ থেকে তাদের সুস্থতা, তাদের ভবিষ্যৎ সুন্দর জীবন কামনা করছি। প্রিয় বন্ধুরা আমার, আমরা দেশটিকে বারবার স্বাধীন করেছি, বারবার পরাজিত শক্তি আমাদের স্বাধীনতাকে কেড়ে নিয়েছে। আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম ভারত থেকে 47-এ, পরে ভারত থেকে স্বাধীন হয়ে যে পাকিস্তান হয়েছে, সেই পাকিস্তানি বাহিনী আমাদের প্রতি নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ করেছে, আমাদেরকে অধিকার থেকে বঞ্চিত করেছে, আমাদেরকে শিক্ষা ক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে, ব্যবসায়ী ক্ষেত্রে, সকল ক্ষেত্রে বৈষম্য করেছে। সেদিন 1971-এ এই বাঙালি জাতি গর্জে ওঠে, আবার স্বাধীনতা যুদ্ধ করে দীর্ঘ 9 মাস স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে এক সাগর রক্তের বিনিময়ে, অসংখ্য মা বোন মৃত্যুর বিনিময়ে 1971 আমরা দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছিলাম। কিন্তু এই পরাজিত শক্তি, এই দখলবাদ, এই আত্মীয়করণ, দলীয়করণ শক্তি, এই চাটুকার শক্তি, এই সন্ত্রাসী গোষ্ঠী আমাদের স্বাধীনতাকে খর্ব করেছে। ইসলাম স্বাধীনতার ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানুষকে তার বাক স্বাধীনতা দিয়েছে, তার জীবনের সকল ক্ষেত্রে স্বাধীনতা দিয়েছে। গত 16টি বছর আমাদেরকে বাক স্বাধীনতা দেয়নি, আমাদেরকে বিভিন্নভাবে নির্যাতন, নিপীড়ন করেছে, খুন,
এই দেশকে একটি কারারুদ্ধ করেছিল, ঠিক কি ঠিক না? যার ফলশ্রুতিতে এদেশের বর্তমান প্রজন্ম 51 ভাষা আন্দোলন দেখে নাই, 71 স্বাধীনতা আন্দোলন দেখে নাই, কিন্তু এই প্রজন্ম এই আওয়ামী দুঃশাসন দেখেছে, এই লুটতরাজ, এই খুনি হাসিনার শাসনের নামে শোষণ দেখেছে। সেই শোষণের কারণে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গত 5ই আগস্ট খুনি হাসিনার চরমভাবে তার বিদায় হয়েছে, ঠিক ঠিক না? আমরা আজকে এই সংগ্রামে আমাদের ইসলামী আন্দোলন, বাংলাদেশ ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন সহ এই বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়ে স্বাধীনতা আবার আমাদেরকে তৃতীয়বার এনে দিয়েছেন, আমরা তাদের ইতিহাসের মাত্রাত কামনা করি। মনে রাখতে হবে, তৃতীয়বার স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতার পরাজিত শক্তি কিন্তু স্বাধীনতাকে কেড়ে নেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত। আমরা যদি সোচ্চার না থাকি, আমরা যদি সজাগ থাকি, আমরা যদি পাড়ায় মহল্লায় সুসংগঠিত না হই, তাহলে পরাজিত শক্তি আবার মাথা চড়া দিয়ে উঠবে, ঠিক না? প্রিয় ভাইরা আমার, আমরা স্বাধীনতা, যেই স্বাধীনতা হয়েছিল 71-এ, মানবিক মর্যাদা, ন্যায় বিচারের জন্য, সাম্য প্রতিষ্ঠার জন্য আমরা কিন্তু আবারও সেই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, মানবিক মর্যাদার জন্য, আমাদের মধ্যে সাম্যতা প্রতিষ্ঠার জন্য, আমরা আমাদের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখবার জন্য আমাদেরকে সবসময় সজাগ থাকতে হবে, সাংগঠনিক তৎপরতা চালাতে হবে। যখনই দেশে জাতীয় নির্বাচন আসবে, সেই নির্বাচনের জন্য এখনই আমাদেরকে পাড়ায় মহল্লায় গণসংগঠন করে তুলতে হবে। পাড়ায় মহল্লায় ইসলামী আন্দোলন, বাংলাদেশের ইসলামী ছাত্র আন্দোলনের, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলনের সংগঠন করে তুলতে হবে। এই স্বাধীনতা আনবার জন্য হযরত পীর সাহেব জন্নায় নেতৃত্বে সকল কর্মসূচিতে আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে হবে। আমরা এই তৃতীয় স্বাধীনতা উত্তর এই গাজীপুরের তৃণমূল জনশক্তিকে, ইসলামী আন্দোলনের এই অগ্রযাত্রাকে যারাই সমর্থন করে, পীর সাহেব চরমনাইকে যারাই মহব্বত করেন, ভালোবাসেন, স্বাধীনতার পক্ষের শক্তিকে আমরা ঐক্যবদ্ধ করে আগামী 7ই সেপ্টেম্বর গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ির মাঠে একটি বিশাল গণসমাবেশ করার পরিকল্পনা নিয়েছি। আমি আপনাদের কাছে জানতে চাই, সেই গণসমাবেশে অর্থ দিয়ে, সময় দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে এই কালিয়াপুর উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন থেকে, ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ড থেকে, এই সখীপুর পৌরসভা থেকে প্রত্যেকটি ওয়ার্ড থেকে গণমিছিল সহকারে কারা কারা আগামী 7ই সেপ্টেম্বরে সেই গণসমাবেশে অংশগ্রহণ করবেন আমি দেখতে চাই। আমার আজকে থেকে সব জায়গায় একই আওয়াজ হবে, চলো চলো রাজবাড়ির মাঠে চলো, গণসমাবেশ সফল করো। এই স্লোগানে প্রত্যেকটা পাড়ায় মহল্লায় আমাদেরকে সজাগ থাকতে হবে। আমরা সংগ্রাম করেছি দুর্নীতির বিরুদ্ধে, আমরা সংগ্রাম করেছি খুন গুম হত্যার বিরুদ্ধে, আমরা সংগ্রাম করেছি জিনা ব্যভিচারের বিরুদ্ধে, আমরা সংগ্রাম করেছি অন্যায় অবিচারের বিরুদ্ধে, আমরা সংগ্রাম করেছি দুঃশাসনের বিরুদ্ধে। অতএব আগামী দিনে যারা অতীতে দুঃশাসন করেছে, যারা অতীতে লুটতরাজ করেছে, যারা অতীতে অন্যায় অপরাধ করে অপরাধী সাব্যস্ত হয়েছে,
নেতৃত্ব আনতে হয়, হাত পাখা প্রতীকের বিকল্প নাই। অতএব হাত পাখা প্রতীকের পক্ষে জনমত করে তুলতে হবে। গণমানুষের কাছে হাত পাখা প্রতীকের পক্ষে পীর সাহেব চরণের সালাম পৌঁছিয়ে দিয়ে আমাদেরকে গণসংগঠন গড়ে তুলতে হবে। সেই গণসংগঠন গড়ে তোলার উদাত্ত আহ্বান রেখে আজকের আয়োজকদেরকে আজকের এই গণসমাবেশ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে আগামী দিনের 7 তারিখের জনসভায় গণসমাবেশে সকল অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য